আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা সকলে ইদানিং একটি স্লোগান শুনতে পারছি যে শাহবাগীরা বলে, চেয়েছিলাম হিস্সা হয়ে গেছি বেশ্যা, চেয়েছিলাম হিস্সা হয়ে গেছি বেশ্যা। অর্থাৎ তারা হিস্সা বলতে একটি অধিকার বোঝাচ্ছে, আর তারা এই অধিকার দ্বারা জাতিকে এই কথার মেসেজ দিচ্ছে যে আমরা জাতির কাছে, জনগণের কাছে একটি মাত্র অধিকার চেয়েছিলাম, কিন্তু তারা অধিকার না দিয়ে বরং তারা আমাদের উপাধি দিয়েছে বেশ্যা। তাদের অধিকার কেমন ছিল? তাদের অধিকারটি ছিল যে আল্লাহ তাআলা বলেছেন, অলিদ দেকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, অর্থাৎ পরিত্যক্ত সম্পত্তি থেকে পুরুষের জন্য রয়েছে 3/2 আর মেয়েদের জন্য বা নারীদের জন্য রয়েছে 3/1। কিন্তু শাহবাগীরা তারা 3/2 পুরুষ নিবে এবং 3/1 মায়ের জাতি নিবে। তারা এই কথা মানে না, বরং তারা বলে একজন পুরুষ নিবে অর্ধেক 50%, ঠিক তেমনইভাবে একজন মেয়ে নেবে 50%, অর্ধেক করে। এই হলো তাদের চাওয়া। সম্মানিত হাজিরিন, যে শাহবাগীরা এরকম চাওয়া, এরকম প্রতিবেদন করে, এটা কখনো ঠিক হতে পারে না। বরং এই কথা বলা, এরকম চাওয়া পাওয়া একজন অবুঝ শিশুর নেই। তাদের মাথা অকেজ হয়ে পড়েছে, তাদের মাইন্ড সেট আপ ঠিক নেই, বিদায় তারা এরকম কথা বলতে পারে যে এক পুরুষের জন্য অর্ধেক আর মেয়েদের জন্য অর্ধেক। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কেন বলেছেন পুরুষের জন্য হলো পরিত্যক্ত সম্পত্তির মধ্যে থেকে 3/2 এবং মেয়েদের জন্য হলো 3/1? এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটি দৃষ্টান্ত পেশ করছি। মনে করেন আপনি আপনার পরিবারের বড় সন্তানকে 1000 টাকা দিলেন পরিবারের জন্য বাজার করে নিয়ে আসতে। যখন আপনার বড় ছেলে বাজারে যাচ্ছে পরিবারের জন্য বাজার করে নিয়ে আসার জন্য, তখন আপনার পরিবারের ছোট ছেলে বলল, হে আব্বু, আমিও বাজারে যাব। তখন আপনি আপনার ছোট ছেলেকে বললেন, হ্যাঁ অবশ্যই যাও, তাতে তো কোনো সমস্যা নেই। তখন আপনার ছোট ছেলে বলল, আমি বাজারে যাব ঠিক, তবে একটি শর্ত আছে। তখন আপনি বললেন, কি শর্ত আব্বু বলো? তখন আপনার ছোট ছেলে বলল, বড় ভাইয়াকে যেরকম টাকা দিয়েছ আমাকেও টাকা দিতে হবে। তখন আপনি আপনার ছোট ছেলেকে 500 টাকা দিলেন। তখন আপনার ছোট ছেলে বলল, আব্বু, বড় ভাইয়াকে যেরকম 1000 টাকা দিয়েছেন ঠিক তেমনইভাবে আমাকেও 1000 টাকা দিতে হবে। তাকে দিবেন 1000 টাকা আর আমাকে দিবেন 500 টাকা, তা তো কখনো হবে না। এখন আপনারা বুঝে থাকলে বলুন, ওই যে ছোট ছেলে যে এই যুক্তি দাঁড় করিয়েছে, সেটা কি আসলে যুক্তিক হয়েছে না অযৌক্তিক হয়েছে? অবশ্যই এখানে সে অযৌক্তিক বলেছে, সে না বুঝে বলেছে। কারণ বড় ছেলেকে তো 1000 টাকা দিয়েছে ঠিক, কিন্তু এই 1000 টাকা তো তাকে দেওয়া হয় নাই, বরং পরিবারের জন্য বাজার নিয়ে আসতে দেওয়া হয়েছে। তাকে 1 টাকাও বোনাস দেওয়া হয় নাই। কিন্তু ছোট ছেলেকে যে 500 টাকা দেওয়া হয়েছে, তার উপর কোনো দায়িত্ব অর্পণ করা হয় নাই, কোনো দায়িত্ব তার উপর ন্যস্ত করা হয় নাই, বরং তাকে 500 টাকা বোনাস দেওয়া হয়েছে। ঠিক তেমনইভাবে আল্লাহ জাল্লা শানুহু পরিত্যক্ত সম্পত্তি থেকে 3/2 পুরুষকে দিয়েছেন ঠিক, কিন্তু তার উপর সকল দায়িত্ব অর্পণ করেছে। একজন পিতামাতার দায়িত্ব পুরুষের উপর ন্যস্ত করেছে, একজন ছেলে মেয়ের সকল দায়িত্ব পুরুষের উপর ন্যস্ত করেছে, একজন ওয়াইফের সকল নফকা শুকনা দায়িত্ব পুরুষের উপর অর্পণ করেছে, ভাই বাদার যারা আছে সকলের দায়িত্ব পুরুষের উপর অর্পণ করেছে। তারপর তাকে পরিত্যক্ত সম্পত্তি থেকে 3/2 দিয়েছেন, কিন্তু একজন নারীর উপর কোনো দায়িত্বই তাকে অর্পণ করা হয় নাই। তার
তার উপর কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় নাই। তাকে 3/1 যেন তাকে দেওয়া হয়েছে, তাকে এটা পুরাটাই বোনাস দেওয়া হয়েছে, তার উপর কারো দায়িত্ব অর্পিত করা হয় নাই। এই কারণে তার কাল কিয়ামতের দিন কোনো জবাবদিহিতা করতে হবে না। সুতরাং আমাদের যে বোনেরা, যে সাহাবাগীরা তারা না বুঝে এরকম কথা বলছে যে ইসলাম কেন একজন পুরুষকে 3/2 দিবে আর নারী জাতিকে 1 দিবে, এটা আমরা মানি না। বুঝতে হবে তাদের মাইন্ডসেট আপ ঠিক নয়, তাদের মাথার ব্রেন অকেজ হয়ে পড়েছে, বিদায় তারা এরকম কথা বলছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝবার তৌফিক দান করুক।